এই সিজনে এমন একটা ভেজ পরোটার রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। সত্যি এই পরোটার টেস্ট খুবই ভালো হয়। আমি সবার প্রথমে একটা মূলো নিয়ে নিয়েছি। মূলোটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি গাজর নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরেরও খোসা ছাড়িয়ে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। এইবার নিয়ে নিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো চপারের সাহায্যে চপও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে নাইফের সাহায্যে কুচিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম বেশ খানিকটা ধনেপাতা আর তার সাথে কাঁচা লঙ্কা। তো ধনেপাতাটাকে প্রথমে খুব ভালো করে কুচিয়ে নেব, তারপরে আমি কাঁচা লঙ্কাটাকেও খুব মিহিভাবে কুচিয়ে নেব। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটারের মধ্যে মূলো আর গাজরটাকে খুব ভালো করে আমাদের গ্রেট করে নিতে হবে। তো দেখে নিন, মূলোটা আমি এখানে খুব ভালো করে গ্রেট করে নিলাম। এবার সেমভাবে আমি গাজরটাও গ্রেট করে নেব। মূলো আর গাজর দুটো আমি গ্রেট করে একসাথেই রাখলাম। এইবার যাচ্ছি আমি নেক্সট প্রসেসে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি আটা। এখানে যতটা আমি আটা নিলাম, মানে 2 বাটি আটা নিলাম, তার আধা আমি ময়দা নিলাম, মানে 1 বাটি ময়দা। এখানে আটাটা একটু বেশি ব্যবহার করেছি আর ময়দাটা কম। আপনারা চাইলে পুরো আটার ব্যবহারও করতে পারেন, নয়তো পুরো ময়দারও ব্যবহার করতে পারেন, ওটা সম্পূর্ণ নিজের চয়েস। ময়দার সাথে আটা মিলিয়ে করলে পরোটাগুলো খুব ভালো সফট হয়। তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর তার সাথে সামান্য পরিমাণ তেল। খুব বেশি সাদা তেলের আমি ব্যবহার করিনি। রিফাইন্ড অয়েল আমি এখানে খুব কম পরিমাণেই ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নুন আর তেলটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে প্রথমে চটকে নিতে হবে, যাতে এর পার্টসগুলো ভালোভাবে খুলে যায়। আটার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর মূলো। সবই এখানে কাঁচাই দিয়ে দিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই কুচিয়ে নেবেন। এবারে সমস্ত ভেজিটেবলসের সাথে আটা আর ময়দাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এই আটা আর ময়দার মধ্যে প্রথমেই আমি লবণ মিশিয়েছিলাম, তাই এই লবণের জন্য এই সবজিগুলো থেকে আরও বেশি জল রিলিজ হবে। তাই খুব বেশি জলের আমাদের একদমই ব্যবহার করতে হবে না। এবার আমি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি সেই সময় হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় অ্যাড করে দিলাম। আপনারা সবার প্রথমে হলুদ গুঁড়োটা অ্যাড করে নেবেন। হলুদ গুঁড়ো মেলালে পরোটার রঙটা বেশ ভালো আসে, অ্যাট্রাকটিভ লাগে। সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম সামান্য পরিমাণে জল মেশাতে হবে। একটু বেশি জল হয়ে গেলেই এটা একদম নরম হয়ে যাবে, কারণ এই আটার মধ্যে লবণ আছে। লবণের মধ্যে যেই সবজিগুলো যায় তখন আস্তে আস্তে সবজিটা জল রিলিজ করা শুরু করে দেয়। তার জন্য আমি এখানে কম জলেরই ব্যবহার করলাম। তো দেখুন, এই রকম আটার গুঁড়ো গুঁড়ো অবস্থায় আমি এটাকে এমনিভাবেই ছেড়ে রেখে দেবো। এর একটা কারণ আছে, কারণ 15 থেকে 20 মিনিট পরে যখন এটা আমি দেখব, তখন দেখব যে এই আটাটা অনেক বেশি নরম হয়ে গেছে, কারণ সবজি থেকে জল রিলিজ করবে। সেই কারণে আমাদের একদম কম জলের ব্যবহার করতে হবে আর খুব টাইট করে আমাদের মেখে এটাকে 15 মিনিট রেস্টের জন্য ছেড়ে দিতে হবে। ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে আরও কিছুটা ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকে ছিঁড়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি 3টে রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই রকম দেখুন, একদম ছোট ছোট কোয়া। এই 3টে কোয়া দিয়ে দিলাম, তার সাথে একটা কাঁচা লঙ্কা। ঝাল খেতে বেশি পছন্দ হলে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, আর তার সাথে টমেটো। তো খুব সুন্দর একটা দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। এটাই হলো চাটনি। এবার এর মধ্যে একটু লবণ মিশিয়ে নিতে হবে। আমি এখানে রক সল্টের ব্যবহার করলাম, আপনারা নর্মাল লবণেরও ব্যবহার করতে পারেন। আর তারপরে সবশেষে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। এতে টেস্টটা বেশ ভালো আসে আর রঙটাও একই থাকে, মানে কালো হয়ে যায় না। এইরকম একটা চাটনি বানিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন। এইবার আমি দেখুন, এই যে আটা আর ময়দাটাকে সবজি মিলিয়ে আমি ছেড়ে রেখেছিলাম, দেখুন এখন কতটা সফট হয়ে গেছে। আর জলের কোনো প্রয়োজনই হবে না।
এরপরেও যদি মনে হয় যে এই আটা আর ময়দাটা অনেক নরম হয়ে গেছে, তাহলে আরেকটু আপনারা আটা মিশিয়ে নিতে পারেন, মিশিয়ে এটা মাখতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য তেল দিয়ে ওপর বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে আমি বড় বড় করে এর মধ্যে থেকে লেচি কেটে নেব। কিন্তু তার আগে তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম, কারণ সবজি আছে তাই একটু হাতে চিপকে যেতে চায়। তো দেখুন, যে লেচিটা আমি কেটে নিচ্ছি সেটা বেশ বড় করে কেটে নিয়েছি, কারণ পরোটাটা একটু মোটা হলে খেতে খুব ভালো লাগে। আর চাটনি আর সস যদি এর সাথে না বানান তাহলে তাও কোনো প্রবলেম নেই, কারণ এই পরোটা নিজেই এতটা খেতে সুন্দর লাগে। এই পরোটা শুধুই খাওয়া যায়, শুধু যে লবণটা ওটা একটু পরিমাণ মতন দেবেন তাহলেই হবে। এবার লেচিটার মধ্যে আটাটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি। এবার আমি লেচির মধ্যে ভালো করে আটাটাকে লাগিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে রাউন্ড করে ঘুরিয়ে চারিদিকে ভালো করে আটার গুঁড়োটা মাখিয়ে নিলাম। এবার আমি হালকা হাতে এই লেচিটাকে বেলে নেব। বেলবার সময় খুব বেশি প্রেস করতে হবে না, কারণ এটা হালকা প্রেস করেই বেলতে হবে, তাহলে বেশ ভালো বেলা হবে। তো আটা লাগিয়ে খুব সহজেই এটা বেলা হয়, আর এর মধ্যে কোনো স্টাফিং ভরার একদমই কোনো ব্যাপার নেই। তো এটা বানানো খুবই সহজ, যে কেউ এমনিভাবে বানিয়ে নিতে পারে। আর এটা খেতে এত ভালো হয় যেন এর সাথে কিছুই প্রয়োজন হয় না। আমি তো এটা বিনা চাটনি বিনা সসেই খেয়ে নিতে পারি, আর সত্যিই খেতে খুব ভালো লাগে। তো দেখুন, হালকা মোটা করে আমি এটা বেলে নিলাম। এবার আমি শুকনো তাওয়ায় বেশ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। প্রথমে শুকনো তাওয়ায় উল্টে পাল্টে আমাদের সেঁকে নিতে হবে, তবে তাওয়াটা বেশ গরম হওয়া চাই। আর মিডিয়াম ফ্লেমে এবারে আমি সাদা তেল দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ঘি, বাটার বা ডালডা দিয়েও সেঁকে নিতে পারেন, কিন্তু ডালডা শরীরের জন্য অতটা ভালো নয়, তাই ডালডাটা সাধারণত আপনারা অ্যাভয়েডই করবেন। ঘি বা সর্ষের তেল দিয়ে বা সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। সর্ষের তেল দিয়েও অনেকে পরোটা ভেজে থাকেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে সর্ষের তেলেও এটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েলের ব্যবহার করলাম। এবারে আমি নেক্সট পরোটাটাকে ভেজে নিচ্ছি, আর পরোটাটাকে হালকা ব্রাউন করে ভাজতে হবে। কোথাও জার্নি করতে যাচ্ছেন তো এই রকম পরোটা বানিয়ে নিয়ে যেতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত এই পরোটা খুবই ভালো থাকে। আর আপনারা চাইলে ঘি দিয়েও সেঁকে নিয়ে যেতে পারেন, ঘি দিলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর দেখে নিন, হলুদ দেওয়ার জন্য পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম হলদে কালার লাগছে আর দেখতে ভালো লাগছে, তাই অ্যাট্রাকটিভও লাগছে। তো আমি সেম প্রসেসে সমস্ত পরোটাগুলো বানিয়ে রেডি করে নিয়েছি, আর দেখুন এটা কতটা সফট হয়েছে। এরকম পরোটা বানালে খুবই নরম হয় আর খেতেও খুব ভালো হয়। তো অবশ্যই এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করবেন আর আমায় কমেন্ট করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।